২০২০ সাল করোনার বছর, সারা বিশ্ব লকডাউন। তখন শুধু দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলতেছিল কে ভালো করোনার টিকা আনতে পারে। একই সময়টাতে আরেকটা জিনিস ঘটেছিল ২০২০ সালে। ১৭ বছর বয়সের এক যুবক গ্রাহাম আইভান ক্লার্ক সে টুইটার হ্যাক করছিল। আপনি কি জানতেন ঘটনাটা? এটা অনেক সারা বিশ্বই তোলপাড় ফেলছিল। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, পরের পর্বেই এটা আসবে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গ্রাহাম আইভান ক্লার্ক যে টুইটার হ্যাক করছিল, তার আগের বছরেই ২০১৯ সালের ১৫ এপ্রিল সে আরেকজন অ্যাঞ্জেল ইনভেস্টরের বিটকয়েন অ্যাকাউন্ট হ্যাক করছিল। আর সেখান থেকে সে ১৬৪ বিটকয়েন প্রতারণার মাধ্যমে তার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিল, যার বর্তমান মূল্য প্রায় ১৬৪ কোটি টাকা, বাংলা টাকায় তৎকালীন হিসাবেও মিলিয়ন ডলারের উপরে। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। অলরেডি আপনার ভিডিওর টপিক জানেন। সাথে সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে আমাদের এই ভিডিওতে কোনো রকম মিউজিক অ্যাড করা হচ্ছে না। মানে ব্যাকগ্রাউন্ডে যে আপনাদেরকে একটু ভয়ানক মিউজিক দিয়ে শোনাবো যাতে আপনারা শুনতে মজা পান, সেটা আমরা করতে পারতেছি না, কারণ মিউজিক হারাম। তো দয়া করে আমাদেরকে যেমন আসি এই অবস্থায় একটু সাপোর্ট করেন যাতে আমরা গ্রো করতে পারি, চ্যানেলটা বড় হইতে পারে। তো যাই হোক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমাদের ভিডিও টপিক কি। চলেন তো আমরা এখন গ্রাহাম আইভান ক্লার্কের বিস্তারিত বলি। গ্রাহাম আইভান ক্লার্ক ছেলেটা ছোট থেকেই একটা বাটপার টাইপ ছিল। মানে সে ছোট থেকেই স্ক্যামার। ১২ বছর বয়স থেকেই সে মানুষকে বিভিন্নভাবে স্ক্যাম করতো। তার প্রতিবেশী, সে যেখানে গেম খেলতো, তার যে সহপাঠী, সবার সাথে সে স্ক্যামে জড়িত ছিল এবং তার মাধ্যমে সে টাকা উপার্জন করতে শুরু করেছিল। এবং এই টাকা উপার্জনই এক সময় তাকে লোভ ধরায় যে আমি আরও বেশি পরিমাণে স্ক্যাম করব। এবং তারই ফলশ্রুতিতে ২০১৯ সালে সেই স্ক্যাম ঘটায়। তো এই যে গ্রেগ ব্যানেটের পরিচয়ও দেয়া লাগে। আমরা অলরেডি কিছুটা হইলেও গ্রাহাম আইভান ক্লার্কের বিস্তারিত জানলাম। আসলে তার সম্পর্কে বিস্তারিত বলতে গেলেও আরেকটা ভিডিও বানানো লাগে। তো এখন গ্রেগ ব্যানেট একজন বিজনেসম্যান ছিল। তার ১৬ বছরের ক্যারিয়ারে সে ৩০টারও বেশি স্টার্ট আপে ইনভেস্ট করছে। এছাড়াও সে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে থাকতো। এর মধ্যে একা অ্যাকাউন্টে যেহেতু একটা লিমিটেশন আছে বিটকয়েনের অ্যাকাউন্টগুলোতে। আমরা জানি একটা বিটকয়েনের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়, মানে সাব অ্যাকাউন্ট বা সাব এরকম পেপালে যেমন সিস্টেম ওইরকম। তো তিনি ওইরকম করতেও একটা লিমিটেশনের মধ্যে থাকায় সে তার ছেলের অ্যাকাউন্টে ইউজ করতো। তার মানে মোটামুটি সে যেহেতু ইনভেস্টর, তার অনেক টাকা এবং সেটা সে বিটকয়েনে রাখতো। এই হলো সংক্ষিপ্ত বিবরণী গ্রেগ ব্যানেটের। তো এখন সে কিভাবে প্রথমত গ্রেগ ব্যানেটের সাথে কানেক্ট হলো সেটা নিয়েও আমরা কথা বলতে পারি। গ্রাহাম আইভান ক্লার্ক এক জায়গার মানুষ, ফ্লোরিডার মানুষ। অপরদিকে গ্রেগ ব্যানেট হচ্ছে সিয়াটলের মানুষ। দুইজন দুই এলাকার আমেরিকার হইল। কিন্তু এরপরও কিভাবে কানেক্ট হইলো, কিভাবে মোটামুটি আমরা এই বিষয় নিয়েও আলোচনা করব। তো গ্রেগ ব্যানেট একজন অ্যাঞ্জেল ইনভেস্টর, এটা আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম। আর গ্রাহাম আইভান ক্লার্ক হচ্ছে একজন স্ক্যামার। তো সে প্রথমত যখন নজর আসছিল যে আমি অ্যাঞ্জেল ইনভেস্টরদের টার্গেট করব, তার আগে সে যত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টর আছে বা ইউজ করে, প্রচুর পোস্ট করে, এইরকম অ্যাকাউন্টগুলো সে টার্গেট করে করে রিসার্চ করতে থাকে। মোট কথা তার যত বেশি সম্ভব ডাটা প্রয়োজন ছিল এই মানুষগুলো সম্পর্কে। ধরেন সেই গ্রেগ ব্যানেটের মতো হয়তো ২০০-৪০০ মানুষকে টার্গেট করছিল, যে তাদের মধ্যে যে কোনো কয়েকজনকে হয়তো হাতে নিতে পারলেই তার টাকা পেয়ে যাবে। তো এরকম টার্গেট করতে করতে অনেক সে চেষ্টা করছে। ডার্ক ওয়েব থেকে যত সম্ভব বেশি এদের সম্পর্কে ডাটা কিনছে। সে কিন্তু তখন খুব বেশি, মানে হ্যাকিং যে খুব প্রসেস ভালো জানতো তা না, কিন্তু সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ খুবই ভালো ছিল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এটার পরেই কথা বলবো। তো সে খুবই ভালো ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং মানুষকে পড়াইতে। সে পড়ায় মানুষকে টাকা দিত না। তো ডার্ক ওয়েব থেকে বিভিন্ন ডাটা সে নিয়েছে। এই যে অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ক্রিপ্টোকারেন্সিতে যারা ইনভেস্ট করে এবং প্রচুর ইন্টারেস্টেড, তাদের প্রোফাইল সে কালেক্ট করে এবং এরপরেই সে ট্রাই করে নাম্বারও কালেক্ট করতে। কোনোভাবে নাম্বার কালেক্ট করার পরেই সে এক এক করে সবারই হয়তো টার্গেট করতেছিল সিম সোয়াপিং করার। মানে এই গ্রেগ ব্যানেট যিনি টাকার মালিক, তার সিম কোনোভাবে আয়ত্তে আনার। তো আপনি তো জানেন সিম যদি আয়ত্তে নেওয়াই যায় কোনো মানুষের, তা সিম শুধু কি গেল, সাথে সিমের সাথে প্রত্যেকটা সিমের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, প্রত্যেকটা সিম অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কড, ফেসবুক, টুইটার, তারপর লিঙ্কডইন যত আছে সব কিছু কিন্তু এই ফোন নাম্বারের সাথে মানুষের এখন লিঙ্ক থাকে। সেই সাথে বিটকয়েনের অ্যাকাউন্টও লিঙ্ক ছিল এই গ্রেগ ব্যানেটের। কিভাবে সে এই গ্রেগ ব্যানেটের সিমের অ্যাক্সেস নিল সেটা নিয়ে তথ্য বলবো। দুইভাবে এটা হইতে পারে, মানে ধারণা করা হয়েছে পরে যখন ইনভেস্টিগেশন হয়েছে। প্রথমটা হইতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেটার জন্য ধরেন আপনি গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে চাকরি করেন, আর আমি হচ্ছে গ্রাহাম আইভান ক্লার্ক, মানে যে স্ক্যাম করব। গ্রাহাম আইভান ক্লার্ক গ্রেগ ব্যানেট সেজে ফোন দিচ্ছে আপনাকে যে দেখেন আমার এই সিমটাতে সমস্যা হয়েছে, আপনি সিমটা একটু রিঅ্যাক্টিভেট করে দেন বা ডিলিট করে দেন বা বন্ধ করে দেন সাময়িক সময়ের জন্য। আপনাকে কোনোভাবে এইটাকে রাজি করানোই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এইভাবে গ্রাহাম আইভান ক্লার্ক হয়তো সেই কাস্টমার কেয়ারকে রাজি করাইছে
এবং যখন সে রাজি হয়েছে সে এটাও বলছে যে আমি অন্য একটা এই গ্রামীণ ফোনের সেম সেন্টারে অন্য একটা সেন্টার জব করি, কিন্তু আমার এখান থেকে এটা করা পসিবল হইতেছে না এবং আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি এইটা একটু দেখে দাও, যেহেতু কাস্টমারটা খুবই ডেসপারেটলি আমাকে যোগাযোগ করতেছে খুব দ্রুত, মানে খুব একটু পরপরই আমাকে বলতেছে যে কি অবস্থা, আপডেট কি। তো আপনি হয়তো কোনো এক সময় রাজি হয়ে গেলেন, ঠিক একই সময় আমি আপনাকে পুশ করলাম একটা ফিশিং লিঙ্ক। কারণ ফিশিং লিঙ্ক দিয়ে দেখলেন আপনি যে গ্রামীণ ফোনের আপনি কাস্টমার কেয়ারে যেহেতু অ্যাক্সেস আছে, আপনি যেহেতু মানুষের সিম অ্যাক্টিভ করতে পারেন, ডিঅ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনার কাছে মোটামুটি এতটুকু অ্যাক্সেস আছে। তো এই অ্যাক্সেসটাই আমার দরকার। এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য সে কি করছে, আপনাকে ফিশিং লিঙ্ক পাঠাইছে। কেমন? ওই যে গ্রামীণ ফোনের যে অ্যাডমিন পেজে আপনি যে লগ ইন করেন, এই লগ ইন পেজের মতো অনুরূপ ফিশিং লিঙ্ক আপনাকে একটা দেওয়া হলো, যেটাতে আপনি ঢুকলেন, ঢোকার পরে ইউআরএল এ লক্ষ্য করলেন না। বেশিরভাগ মানুষ সেটা করে না, যেহেতু পেজটা দেখতে হুবহু ওই একই রকম হবে, সেহেতু ওই আপনি হয়তো ইমেল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করছেন। আর এই ব্যাকএন্ডে এখানে আপনি সাবমিট করার সাথে সাথেই আমি পেয়ে গেছি আপনার ইমেল, পেয়ে গেছি আপনার পাসওয়ার্ড। ব্যাকএন্ডে আমিও ট্রাই করতেছি যে আপনার অ্যাকাউন্টে আমি কিভাবে ঢুকবো। ঢোকার সাথে সাথেই আপনি হয়তো দেখতেছেন হ্যাঁ 2 ফ্যাক্টর অথরাইজেশন আছে, আমি কেমনে পাবো। এখন আপনি তো সাবমিট করছেন, এখন আপনার ওখানে ওটিপি আসবে, আপনি ওটিপি ইনপুট করছেন, ওই ওটিপি এপিআই এর মাধ্যমে আমার এখানে চলে আসছে, আমি ওটিপি দিলাম, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস, এবং আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস হওয়ার পরেই আমি সবার আগে যে কাজটা করবো আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দিব বা আপনাকে রিমুভ করে দিব। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে স্ক্যাম করা। সরাসরি এইরকম অ্যাকাউন্টগুলো হ্যাক করা ইম্পসিবল, যদি কোনোভাবে ফিশিং লিঙ্কের মাধ্যমে এইভাবে তথ্য হাতায় নিয়ে লগ ইন করা না যায়। মোটামুটি এটা ইম্পসিবল যে কোনো অ্যাকাউন্টে সরাসরি হ্যাক করা। কারণ যা এই যে প্রতিষ্ঠানগুলো আছে, গ্রামীণ ফোন বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, এদের নিজস্ব কি ইঞ্জিনিয়ারিং টিম নাই যারা এগুলো সবসময় চেষ্টা করতেছে এরকম যাতে হামলার শিকার না হয়? অবশ্যই আছে, কিন্তু কোনো না কোনো কর্মীর দ্বারাই এইভাবে ফিশিং লিঙ্ক দ্বারাই এটা সিস্টেম হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা সবথেকে বেশি কার্যকর উপায় হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আগের কয়েকদিন আগেই আমি এটা আপলোড করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানে শর্টকাট বোঝানো আছে, 2-3টা উদাহরণ দেওয়া আছে, খুব বেশি সময় যাবে না। যাই হোক, এইটা হলো একটা সিম সোয়াপিং মেথড। সিমের অ্যাক্সেস পাইলাম, যেখান থেকে আমি সিম অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট করতে পারি। আমি ওইটা করার পরে আপনাকে সারাই দেওয়ার পরে প্রথমেই গ্রেগ ব্যানেটের যে অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেস নিলাম এবং নতুন করে পুরাতনটাকে বাদ দিয়ে নতুন করে এই সিমটাকে অ্যাক্টিভেট করে সিম হিসাবে আমি আমার মোবাইলে অ্যাক্টিভেট করলাম। সিম যদি আপনারা না জানেন, সিম হচ্ছে এমন একটা সিম যেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের অন্যান্য অ্যাপসের মতো ইনস্টল করে ইউজ করা যায়। একবার আপনি ইনস্টল করবেন, সেটা স্বাভাবিক নাম্বারের মতোই ব্যবহার করা যাবে। তো এইভাবে নাম্বারের প্রথমে হয়তো অ্যাক্সেস সে পাইতে পারে, কিন্তু আরও একটা পয়েন্ট আছে, এইভাবে না হয়েও সিয়াটলে বেশ কিছু এই সিমের শপ আছে যেখানে সে হয়তো যাইতে পারে। এটাও একটা কারণ দেখাইছে ওরা অবশ্য, যে এই সিমের দোকানগুলোতে গিয়ে সে কোনোভাবে একজন প্রতিনিধিকে রাজি করাইছে যে সে গ্রেগ ব্যানেট, রাজি করাইছে, বুঝাইতে সক্ষম হয়েছে, মানে চতুরতার মাধ্যমে, এবং সে সিমের অ্যাক্সেস নেয়। যাই হোক, গ্রেগ ব্যানেটের সিমের অ্যাক্সেস পাওয়া মাত্রই গ্রেগ ব্যানেটের অন্যান্য যত ইমেল ছিল, তারপরে ক্রিপ্টোকারেন্সি যত অ্যাকাউন্ট ছিল, সবগুলোর অ্যাক্সেস নিয়েছিল গ্রাহাম আইভান ক্লার্ক। এই অ্যাক্সেস নেওয়ার পরে এক্স্যাক্ট এই ঘটনাটা গ্রেগ ব্যানেট মানে বর্ণনা করছে এইভাবে, যে সেটা ছিল 15 এপ্রিল 2019, একটা রৌদ্রোজ্জ্বল দিন। সিয়াটলে সাধারণত এরকম দিন দেখা যায় না। আমি আমার ছেলের সাথে পার্কে বসে গল্প করতেছিলাম বিজনেস নিয়ে। এর মধ্যে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার ফোনে সিগন্যাল নেই। তো আমি চারিদিকে নজর দিয়ে দেখলাম না কোনো স্ট্রম বা এরকম কিছু নাই, যার কারণে সিম ডিঅ্যাক্টিভেট হইতে পারে। আমি কিছুক্ষণ লগ ইন করার ট্রাই করলাম, দেখলাম যে সিম লগ ইন হচ্ছে না। কিছুক্ষণ পরে আমি যখন সিম আমার ইমেলগুলোতে লগ ইন করার ট্রাই করলাম, তখনও দেখলাম যে আমার ইমেলগুলোতে লগ ইন হচ্ছে না, এবং দেখাচ্ছে কিছুক্ষণ আগেই পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। আর এরপরে কিছুক্ষণ পরে আমি দেখতেছিলাম যে ক্রিপ্টোকারেন্সি যে আমার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমার নিয়ন্ত্রণে নাই। তো তার কাছে তিনি আরও যোগ করে যে তার কাছে একটা অ্যাকাউন্ট ছিল, যে সে যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতো, তার একটা অ্যাপ ছিল যেখানে সে যতগুলো ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে হোক না কেন, ওই বিটকয়েন আসলে গেলে সেটার হিসাব রাখতো এই অ্যাপটা। সে ওই অ্যাপের নোটিফিকেশনে দেখতে পাচ্তেছিল যে এত এত বিটকয়েন অমুক অ্যাকাউন্টে গেল, এত বিটকয়েন অমুক অ্যাকাউন্টে গেল, এত বিটকয়েন অমুক অ্যাকাউন্টে গেল। এইভাবে সে পুরা হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা, সে বুঝতে পারতেছিল না সে আসলে কি করবে। তো সে যতক্ষণে বুঝতে পারলো যে সিম তার এরকম সোয়াপ করা হয়েছে এবং তার অ্যাক্সেস নাই, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, এবং 164 বিটকয়েন, তৎকালীনই তো বললাম ভিডিও শুরুতে যে প্রায় $1 মিলিয়ন হ্যাকড হয়ে গেল, চলে গেল অন্যের কাছে। সে কোনোভাবেই এই টাকাগুলো আর আনতে পারেনি। কিছুক্ষণ পরে এই গ্রেগ ব্যানেট ভদ্রলোক তিনি চেষ্টা করে যেভাবে হোক সিমের অ্যাক্সেস নেন এবং অন্যান্য অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস ব্যাক পান। অ্যাক্সেস ব্যাক তো পাওয়া গেল, কিন্তু এই যে বিটকয়েন, এটা যে নন ট্রেসেবল, এটা কোনো অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখা যায় যে এই পরিমাণ
বিটকয়েন চলে গেল, কিন্তু কার অ্যাকাউন্টে গেল, অ্যাকাউন্টের পিছনে কে আছে, এটা কখনোই ট্রেস করা যায় না, নন ট্রেসেবল। এই জন্যই ডার্ক ওয়েব স্ক্যামাররা বিটকয়েন ইউজ করে তাদের পেমেন্ট মেথড হিসাবে। এইভাবে 164 বিটকয়েন যায় এবং ইনভেস্টিগেশনেও তেমন কোনো রেজাল্ট আসে না। গ্রাহাম আইভান ক্লার্ক যে গ্রেগ ব্যানেটের এই টাকাটা মেরে দিছিল, সেটা তেমন কোনো তদন্তে আসে না। উল্টা কিছুদিন পরে যখন দেখে যে গ্রাহাম আইভান ক্লার্ক যখন দেখে যে তার অনেক বিটকয়েন ছিল কিন্তু সে মাত্র এই কয়টা নিতে পারছে, তার লোভ সে সামলাইতে পারে না, ওই সেম যে ইমেল ততক্ষণেও এই গ্রাহাম আইভান ক্লার্কের নিয়ন্ত্রণে ছিল, সব কিছু তো সে গ্রেগ ব্যানেট ব্যাক নিতে পারেনি। তো এই গ্রাহাম আইভান ক্লার্ক দেখে যে গ্রেগ ব্যানেটের ইমেল থেকেই, একটা ইমেল থেকেই কনভারসেশন করে যাতে নন ট্রেসেবল হয়। এক ইমেল থেকেই কনভারসেশন করে গ্রেগ ব্যানেটকে জানায় যে তুমি 50 বিটকয়েন দাও আরও, আমি তোমাকে টাকা কিছু ব্যাক দিই। তো বুঝতে পারে যে এটা তো স্ক্যামার, এটা আরও ব্যাক দেয়, এটা কখনোই সম্ভব না। তো এই জন্য সে আর বিষয়টাকে বাড়ায় না এবং এর মধ্যেই সে সব কিছু আস্তে আস্তে নিজের ব্যাক নিতে শুরু করে। কিন্তু সে নিজে অ্যাপ্রিসিয়েট করে একটা সময় যে ছেলেটা এইভাবে এই ঘটনাটা ঘটাইছে সে নিশ্চয়ই অনেক বুদ্ধিমান, না হলে আমার সিম সে কীভাবে নিয়ন্ত্রণে নেয়। তো সিম সোয়াপিং এই মেথডটা এটা অন্যান্য দেশে এইভাবেই হচ্ছে। এখন আরও একটা সিস্টেম আছে, আপনার সিমও অবিকল আপনার নাম্বার থেকে হয়তো ফোন যাইতে পারে অন্য কারো কাছে, যার কাছে আদায় করতে পারে টাকা পয়সা আপনার আত্মীয়তার পরিচয় দিয়ে। এই ব্যাপারেও একটু সাবধান থাকবেন। নাম্বার সেক্ষেত্রে নাম্বারের শুরুতেই দেখবেন একটু ডিজিট অন্যরকম হবে, যেমন +999 এরকম টাইপ কিছু একটা থাকতে পারে, কিন্তু শেষের পুরা ডিজিটগুলো আপনার মতই। এইভাবেই বিভিন্নভাবে স্ক্যামাররা প্রতারণামূলক কাজ করে যাচ্ছে। এটা 2019 সালে ঘটছিল আমেরিকায়। তো বাংলাদেশেও যে এরকম ঘটনা ঘটে নাই তা না, এরকম ঘটনা বহু আছে। আমরা সে বিষয়গুলোতে কথা বলবো পরের ভিডিওগুলোতে। আজকের ভিডিও এই অবস্থায় রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা হয়তো বুঝে গেছেন যে কীভাবে এই ভদ্রলোক এতগুলো টাকা গচ্ছা দিছিল, কিন্তু সে ছিল অসহায়, কিচ্ছু করার নাই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।